দারুণ মজার আমের লাচ্চা পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ছেলে সকাল থেকে ঘুম থেকে উঠে জ্ঞান জ্ঞান করতেছে যে আম্মু তোমার হাতের স্পেশাল আমের লাচ্চা পরোটা একটু বানিয়ে দিবা। তো আর কি করার, তাই বানাতে রেডি হয়ে গেলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, আপনাদের যদি কাজে আসে বা ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। আমি একটা মিক্সিং বোলে 2 কাপ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও দিতে পারেন, কিন্তু আমার সব রেসিপিতেই সিম্পল এবং সাধারণ উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করি। তাই আমি আটাটা সবার ঘরেই থাকে, তাই আমি আটা নিলাম 2 কাপ। 1 কাপ আমের পিউরি, 1 টেবিল চামচ চিনিটা স্বাদ মতো, 1/2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার বা ঘিও দিতে পারেন, তবে এইখানে বাটার বা ঘি দিলে আমের ওই সুবাসটা বা ঘ্রাণটা থাকবে না। তো আমি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আমরা পরোটার ডো যেরকম বানাই তার চেয়ে একটু নরম করে বানিয়ে নিব। আর এই ডোটা সুন্দর করে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমার ডোটা রেডি হওয়ার পরে এই মিশ্রণে এসেছে, দেখুন, শক্তও না আবার নরমও না। এবার আমি এই আটার ডো আমি কয়টা পরোটা বানাবো তার আকৃতিতে কেটে নিব। একটু বড় বড় হলে বেশ মজাই লাগে। তো আমি 5টা বানিয়ে নিব। তো আমি সুন্দর করে সবগুলিকে লিচি কেটে কেটে গোল গোল রাউন্ড করে সবগুলি একে একে রেখে দিব। আর বন্ধুরা, আপনারা আপনাদের বাচ্চাদের আমের সিজন থাকতেই এটা বানিয়ে নিন। আর এটা বেশ মজাদার এবং খুবই সুস্বাদু, ভিটামিন তো আছেই, সেটা কি আর আপনাদের না জানা? তো আমার সবগুলি রেডি। এবার আটা দিয়ে সুন্দর করে পরোটা যেরকম করে আমরা বেলি এরকম বেলে নিব রাউন্ড করে। সুন্দর করে গোল হয়ে আসলে তার মধ্যে একটু সয়াবিন তেল চতুর্দিকে লাগিয়ে নিব। সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে সয়াবিন তেলটা লাগিয়ে নিব। সয়াবিন তেলটা লাগানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিব কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এবার আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এরকম করে কেটে 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 সুন্দর করে সবগুলি কাটা হয়ে গেলে এবার আমি গোল করে একটা রুটির সাথে আরেকটা রুটিকে রাউন্ড রাউন্ড করে নিব। দেখলে আপনারা বুঝতে পারবেন লাচ্চা পরোটার জন্য আমরা যেরকম করে থাকি ওই আকৃতিতে। আর এরকম করলে পরোটাগুলি ভাজ ভাজ লাচ্চা সেমাইয়ের মতো হয়, দেখতে যেমন খেতেও স্বাদ। এরকম করে আমি সবগুলি করে নিব এবং আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা চাইলে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং সারা বছর খেতে পারেন। আর এই পরোটাটি এমনি খাওয়া যায়, এর সাথে আলাদা করে ডিম, কলা বা অন্য কিছু নিতে হয় না। এই পরোটাটা বেশ মজাদার, বিশেষ করে বাচ্চারা এত পছন্দ করে, যেমন তার কালার তেমন তার স্বাদ। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি তেল লাগিয়ে আটা তার সাথে লাগিয়ে রুটিগুলিকে ভাজ ভাজ করে করে একটা থেকে আরেকটার উপরে এনে নিয়েছি। আমি এরকম করে আবার রাউন্ড করে ঘুরিয়ে আবার একটা রুটির ডো আকৃতির করে নিছি। তো আমার সবগুলি হয়ে গেছে। এবার আমি সবগুলি হয়ে গেলে এবার আমি একটু আটা দিয়ে সুন্দর করে একটু বেলুনি দিয়ে আমরা রুটি বা পরোটা যেরকম বেলি ওই রকমই আলতো হাতে বেলে নিব। আর দেখেন কি সুন্দর, এখনই মনে হচ্ছে যে একটা লাচ্ছার মতো ভাজ ভাজ সৃষ্টি হয়েছে। আর পরোটাটি আমরা সাধারণত যেরকম মোটা রাখি ওই রকমই। আর আমার সবগুলি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এই রুটিটা দিয়ে দিব। ওপিট ওপিট করে 2 পিঠ হালকা একটু ছেঁকে নিব, তাইলে পরোটা খুবই ক্রিস্পি হয়। আর হালকা যখন ভাজা হয়ে যাবে তার সাথে একটু 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর পরোটাটি ভাজার সময় খেয়াল করবেন যাতে অতিরিক্ত জাল না হয়। আর দেখেন এখনই মনে হচ্ছে ভাজগুলি ছুটে ছুটে আসবে। একে একে আমার সবগুলি রুটি বানানো প্রায় শেষ।
এবার পরিবেশনের পালা। আর দেখেন কি সুন্দর মজাদার পুষ্টিকর একটা পরোটা। আর দেখেন হাত দেওয়ার সাথে সাথেই লাচ্ছার মতো সুন্দর করে ভাজ ভাজ হয়েছে। বন্ধুরা ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।